আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমি তোমাদের নিট বর্তমান মূল্য পদ্ধতি ব্যাখ্যা করবো। সেই নিট বর্তমান মূল্যটা শিখাবো, অথবা এনপিভি দ্বারা কিভাবে কাম্য বিনিয়োগ নির্ধারিত হয়। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। নিট বর্তমান মূল্য বা এনপিভি নিট বর্তমান মূল্য বা এনপিভি আমরা শুরুতে লিখে নিব যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এনপিভি ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এনপিভি ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। কোন বিনিয়োগকারী কোন প্রকল্পে বিনিয়োগ করে মেয়াদকালে যে আয় প্রত্যাশা করে তাকে মেয়াদকালে যে আয় প্রত্যাশা করে তাকে মোট বর্তমান মূল্য বা টিবিবি বলে। আমি আবার বলি, কোনো বিনিয়োগকারী কোনো প্রকল্পে বিনিয়োগ করে মেয়াদ শেষে যে আয় প্রত্যাশা করে তাকে মোট বর্তমান মূল্য বা টিপিবি বলে। আর এই মোট বর্তমান মূল্য বা টিপিবি থেকে মূলধন ব্যয়, বিনিয়োগ ব্যয়, অথবা প্রকল্প ব্যয় বাদ দিলে মোট বর্তমান মূল্য বা টিপিবি থেকে প্রকল্প ব্যয় অথবা মূলধন ব্যয় বলতে পারি, অথবা মোট বিনিয়োগ ব্যয় বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকেই এনপিভি বা নিট বর্তমান মূল্য বলে। আমি আবার বলি, মোট বর্তমান মূল্য থেকে মূলধন ব্যয় বলতে পারি, অথবা প্রকল্প ব্যয় বলতে পারি, অথবা মোট বিনিয়োগ ব্যয় বলতে পারি, বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই নিট বর্তমান মূল্য বা এনপিভি বলে। অর্থাৎ এনপিভি সমান টিপিভি মাইনাস সি। এনপিভি সমান টিপিভি মাইনাসের সি। আর যেখানে টিপিভি হচ্ছে কি R1 প্লাসের আর, ঠিক আছে, R2 1 প্লাসের আর স্কোয়ার, R3 1 প্লাসের আর কিউব, আর n 1 প্লাসের r টু দি পাওয়ার n। ব্যাস, যেখানে এনপিভি নিট বর্তমান মূল্য, আর সি হচ্ছে কি, এখানে টিপিভি হচ্ছে মোট বর্তমান মূল্য, আর সি হচ্ছে প্রকল্প ব্যয়, মূলধন ব্যয় অথবা মোট বিনিয়োগ ব্যয়। প্রকল্প ব্যয় অবলিগের মূলধন ব্যয় অথবা মোট বিনিয়োগ ব্যয়। আর এ আর হচ্ছে R1, R2, R3 ডট ডট দিয়ে, আর এন হচ্ছে বিভিন্ন বছরের প্রত্যাশিত আয়। আর এই স্মলটা আর হচ্ছে সুদের হার। স্মল আরটা হচ্ছে কি, সুদের হার। ওকে, এইটুকু ব্যাখ্যা আমরা দেবো। দেওয়ার পর লিখবো, এনপিভি এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি এনপিভি গ্রেটার দেন 0 হয়। এনপিভি এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি এনপিভি গ্রেটার দেন 0 হয়। এনপিভি এর ক্ষেত্রে কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি এনপিভি গ্রেটার দেন 0 হয়। তো কি করলাম, প্রথমে সংজ্ঞা দিলাম, এরপর সূত্র লিখে নিব, এরপর গ্রহণযোগ্যতা লিখলাম। এইটুকু লেখার পরে আমরা একটা উদাহরণ দেব যে নিম্নে উদাহরণের সাহায্যে এনপিভি ব্যাখ্যা করা হলো, অথবা নিম্নে উদাহরণের সাহায্যে এনপিভি মাধ্যমে কিভাবে প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করা যায় তা ব্যাখ্যা করা হলো, অথবা নিম্নে এনপিভি দ্বারা কিভাবে কাম্য বিনিয়োগ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করা হলো। যেটা আসে আমরা ওইটাই দেব। ব্যাস, আর উদাহরণটা আমরা লিখে নিব। আর তোমরা এমন একটা উদাহরণ শিখবা যে উদাহরণটা দ্বারা টিপিবি, এনপিবি, এমইসি সবগুলো অঙ্ক করা যায়। আমি উদাহরণটা লিখে দিচ্ছি। ধরি কোন প্রকল্পের ব্যয় 20,000 টাকা। প্রকল্পটির মেয়াদ
1 বছর, প্রকল্পের মেয়াদ 1 বছর। প্রকল্পটি হতে প্রত্যাশিত আয় প্রকল্পটি হতে প্রত্যাশিত আয় 28,000 টাকা। কোন প্রকল্প ব্যয় 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ 1 বছর, প্রকল্প হতে প্রত্যাশিত আয় 28,000 টাকা। বাজার সুদের হার 5%। এনপিভি এর ভিত্তিতে প্রকল্পটি গ্রহণযোগ্যতা যাচাই করা হলো। গ্রহণযোগ্যতা যাচাই করা হলো। আমরা এনপিভি ভিত্তিক প্রকল্পটির গ্রহণযোগ্যতা যাচাই করব। একদম এই উদাহরণটা মুখস্থ করে নেবা যে কোনো প্রকল্পের ব্যয় কত, 20,000 টাকা, মেয়াদ 28,000, মেয়াদ হচ্ছে 1 বছর, প্রত্যাশিত আয় হচ্ছে 28,000 টাকা, আর বাজার সুদের হার হচ্ছে 5%। এনপিভি ভিত্তিতে প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করা হলো। লিখে নেব যে আমরা জানি এনপিভি, টিপিভি মাইনাসের সি। তো টিপিভি এখন মেয়াদ যেহেতু 1 বছর, তাহলে আমরা শুধু লিখবো আর 1+r। যদি বেশি হইতো তাহলে 2, 3 এরকম ভাবে লিখতাম। আর সি হচ্ছে প্রকল্পের ব্যয় কত, 20,000 টাকা, 20 পরে লিখি। এখন আর হচ্ছে প্রত্যাশিত আয়, প্রত্যাশিত আয় কত, 28,000 টাকা। 1 প্লাস বাজার সুদের হার 5%, 5% 0.05। 1 প্লাস আর হচ্ছে সুদের হার 0.05 মাইনাস সি হচ্ছে প্রকল্পের ব্যয় 20,000 টাকা। তো এখন যদি এখানে 28,000 ভাগ করে দিব 1.05 দিয়ে 20,000, আর এটাকে ভাগ করলে আসে 26,666.67। 20,000 তাকে 6,666.67। ঠিক আছে। তো এনপিপি এখানে কিন্তু 0 থেকে বড়, তো লিখে দিব যেহেতু এনপিপি > 0 সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য। যেহেতু এনপিপি > 0 সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য। যেহেতু এনপিপি > 0 সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য। জি, আমরা এইভাবে এনপিটা কমপ্লিট করে নিব। যে আমাদের এনপিপি হচ্ছে টিপিপি মাইনাস সি, টিপিপি বসাবো, সি এর মান বসাবো, মান বসিয়ে দিলাম। যেহেতু এনপিপি > 0 সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য। হ্যাঁ, আর যদি একাধিক প্রকল্প থাকে তাহলে আমরা একাধিক প্রকল্পের এনপিপি বের করবো, এবং যে প্রকল্পের এনপিপিটা বড় হবে, ধনাত্মক এবং বড় হবে, ওই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আমি আবার বলি, যদি একাধিক প্রকল্পের তুলনা করতে বলে এবং একাধিক প্রকল্প তোমাকে বলে যে কোন প্রকল্প গ্রহণযোগ্য, তাহলে যে কাজটা করবা, উভয় প্রকল্পে বা প্রতিটি প্রকল্পের এনপিভি বের করবা, এবং যেই প্রকল্পের এনপিভি এর মান ধনাত্মক এবং বেশি, ওই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আমরা এখানে লিখতে পারি যে একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের এনপিভি ধনাত্মক এবং বেশি, এনপিভি ধনাত্মক এবং এনপিভি মান বেশি, ওই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। এইভাবে আমরা কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধুদের সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।